আসসালামু আলাইকুম সবাইকে। এখন যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা ফুড অ্যান্ড অ্যালাইড ক্যাটাগরিতে একটা শেয়ার। তো এই শেয়ারটার আজকে কথা বলবো, দেখবো একটু ফান্ডামেন্টাল দেখবো কিছু, এবং চার্টটা কিছু দেখার চেষ্টা করব। তো ফান্ডামেন্টাল দেখার আগে দেখছি যে ইপিএস এখন পর্যন্ত দেখা যাচ্ছে 10 টাকা 43 63 পয়সা, যেটা গতবারের থেকে 10% গ্রোথ দেখাচ্ছে, আর 10% প্লাস। আর যেটা ব্যাপার হলো, ও শেয়ার হোল্ডিংটা দেখলে একটা পারফেক্ট কোম্পানির যেরকম শেয়ার হোল্ডিং আমরা আশা করি, অর শেয়ার হোল্ডিং ডিরেক্টর ইনস্টিটিউশন ফরেন পাবলিক, আমার কাছে সেরকম একটা পারফেক্ট হোল্ডিং মনে হচ্ছে। তো ওর একটা জিনিস সবচেয়ে দেখা গেল, ওর যে ফান্ডামেন্টালের নিউজে দেখা যাচ্ছে কোম্পানিটা তার বিজনেস এক্সপানশন করতেছে। 15 সেপ্টেম্বরের একটা নিউজে দেখা গেছে যে জাইকার আন্ডারে একটা ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের ও 50 কোটি টাকা একটা লোন এগ্রিমেন্ট স্যাংশন হয়েছে। তারপর আবার 15 জুড়ে আরো একটা ওরা নিউজ পাবলিশ করছে যে ওরা প্রায় 1668 মেট্রিক টন অরেঞ্জ পাউডার ড্রিঙ্ক, আবার হলো ফ্রুটের স্যালাইন 1668 মেট্রিক টন, আর অরেঞ্জ পাউডার হলো 2745 মেট্রিক টন। এটা ইনস্টেশন করছে ফ্যাক্টরিতে। সেই ফ্যাক্টরিটা হলো নারায়ণগঞ্জে। তারপরে ওরা আরো একটা নিউজ পাবলিশ করছে, আহ কোম্পানি has decided to purchase machinery from the local market। মানে ওরা 92 লাখ টাকা, 92 লাখ 50,000 এর মতো টাকা মেশিনারিও ওরা কোম্পানি লোকাল মার্কেট থেকে পারচেস করছে। তো কোম্পানিতে বিজনেস বাড়াবার জন্য বিভিন্ন স্টেপ নিচ্ছে, এবং তো এইটা মানে বিজনেস বাড়াতে চাচ্ছে, এটা একটা গুড সাইন। আর এখন চারটা যদি দেখি আমরা, কিন্তু গতবারের ইপিএস ও 9 টাকার জন্য মাত্র 10% ক্যাশ দিয়েছে, কিন্তু আর হিস্টোরিতে যদি আমরা দেখি 23 22 21 19, মানে অলমোস্ট 30 40 50 এরকম করে ইপিএস দিয়ে গেছে। কিন্তু গতবার ওরা মনে হয় সামগ্রিক এই দেশের ক্রাইসিস অথবা ব্যাংকের লোনের অ্যাডজাস্টমেন্ট, ওদের লোনটা একটু চেক করে দেখি। ওদের লোনও তো খুব নাই, সে মানে নো ডিভিডেন্ড লোন না, যে যেটুকু না থাকতেই না, সেইটুকুই লোন ওরা আছে 54 কোটি, তাও শর্ট টার্ম। তো মেবি ওরা যদি বিজনেস এক্সপানশন যে করতেছে সে কারণে হয়তো ওরা ক্যাশ ডিভিডেন্ডটা কমাই দিছে, অথবা রিজার্ভের টাকাটা আম, ওরা ইনক্রিজ করছে। তো এবার দেখা যাক। যেহেতু অক্টোবর মাস ডিক্লারেশন মান্থ চলে আসছে, তো ওদের ডিক্লারেশনের দিকে আমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ওরা 40% বা 50% এবার দিতে পারে কিনা। যদি 40% বা 50% ডিপিএস দেয়, নট ব্যাড। তো এখন যদি চার্টটা দেখি, এই যে অলিম্পিকের চার্ট আমরা উইকলি ক্যান্ডেল নিয়ে নিছি। ক্যান্ডেলটা উইকলি নিয়ে দেখে যদি আমরা দেখি, সেই প্রাইসটা এখন 150 টাকায় হোল্ড করতেছে, এবং নিয়ারেস্ট একটা সাপোর্ট আছে 144 45। আই থিঙ্ক এইখানে ওর আরো 4 থেকে 5 টাকা একটা কারেকশনের জায়গা আছে। তো এই জায়গাটা এসে দেন হয়তো সে এখান থেকে আফটার ডিক্লারেশন এই পর্যন্ত তো আমরা একটা গ্যাপ আশা করি। তো 150 145 থেকে 174 75 30 টাকা যদি গ্যাপ থাকে, তাহলে আমরা 30 টাকা অলমোস্ট 20%, ইয়েস, 20%-এর মতন আমরা এখানে একটা ক্যাপিটাল গেইনের একটা সম্ভাবনা দেখতেছি। আর ওর যদি, আর যেহেতু ওর বিজনেস এক্সপানশন করতেছে, এবং ওকে, এবং 200 ইএমআই যেহেতু প্রাইসটা এখনো 200 ইএমআই এর উপরে, এবং 100 এবং 55, এখানে ইয়েলোতে হলো 200 ইএমআই, সাদাতে হলো 100 ইএমআই, এবং 55 হলো নীলটা। উম, এবং প্রাইসটা যেহেতু উইকলি ক্যান্ডেল 200 ইএমআই এর উপর, স্টিল এইরকম সিনারিও অনেক 2 আড়াই বছর পর এক একটা চার্টে এক একটা স্টকে এরকম দেখা যায়। তো এইটা আমরা সামনে যদি 175টা কোনো ভালো মতন ব্রেকআউট করতে পারে ভলিউম থেকে, দেন আমাদের নেক্সট টার্গেট হবে 200-র কাছাকাছি। 200 কে আমরা এটাকে টার্গেট ধরে নেব, 200 কে।
এখন আমরা এইটাকে কিভাবে ইনভেস্ট করব? আমাদের এইটার এখন পলিসি থাকবে যে আমার যদি এখানে 1 লাখ টাকার প্ল্যান করি যে আমি এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করব, তো সেক্ষেত্রে আমি 144-45-এ আমি এখানে 70% টাকা মতন ডিপ্লয় করে দিব, এবং 120 এই লেবারটা মনে হয় আসবে না, তো আনপ্রেডিক্টেবল, এখানে 30% টাকা রেখে দিতাম। তো 30% রেখে দিতাম, এবং বাকি যে 70% এখানে 44 থেকে 43 এই টাকার ভিতরে যে আমি যেটা ইনভেস্ট করতাম, সেটা 75-এ গেলে এখানে আমি হয়তো 40% শেয়ার আমি ছেড়ে দিতাম, বাকি 60% শেয়ার আমি 200 টাকার জন্য ওয়েট করে নিতাম। তো আমরা যে একটা ভুল করি, আমরা এখানে যে 40% শেয়ার ছেড়ে দিলাম, এইটার টাকাটা আমরা প্রায় যদি এই অলিম্পিক যদি আবার ফল করে 144 বা 45-এ আসে, যে এই টাকাটা যে আমরা এখানে আবার রিইনভেস্ট করব, সেটা আমরা করতে পারি না, কারণ আমরা এইখানে টাকাটা ক্যাশ করার পরে আমরা অন্য একটা স্টকে চলে যাই। তো অন্য একটা স্টকে চলে যাওয়ার কারণে আমরা অলিম্পিকের ফুল সেট আপটা আমরা কমপ্লিট করতে পারি না। তো এটা আমাদের একটু দেখতে হবে যে আমরা টাকা একটা কোম্পানি ধরবো, 10-20টা কোম্পানি না নিয়ে একটা দুইটা বা চারটা ভালো কোম্পানি যদি আমরা এইভাবে টাকাকে কিছু শেয়ার ছেড়ে আবার ওই রিইনভেস্ট করা, এইভাবে করতে গেলে তখনই টাকাটা মাল্টিপল এক্স করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।